খবর 7 দিন কোনোভাবেই খুন ধর্ষণকে মান্যতা দেয় না, ঠিক তেমনি আত্মহত্যার মতন সামাজিক ব্যাধিকেও প্রশ্রয় দেয় না। কিন্তু খবরের স্বার্থে খবরটি করবার জন্য আমরা দর্শকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। মহেশতলায় স্বামী না থাকার সুযোগে ভাড়া বাড়িতে গৃহবধূকে জোর করে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে, গ্রেপ্তার অভিযুক্ত। নির্যাতিতার আইনজীবী এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহেশতলা পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের অশোক সায়ের বাড়িতে ভাড়া থাকতেন নির্যাতিতা সহ তার স্বামী, সন্তান ও মা। স্বামী পেশায় ট্রাক চালক হওয়ায় প্রায়শই কাজের সূত্রে বাইরে থাকতে হতো। নির্যাতিতা ওই গৃহবধূর অভিযোগ, মাঝে মধ্যেই বাড়ির মালিক অশোক শাহ তাকে উদ্দেশ্য করে নানাভাবে কটূক্তি করলেও বাড়ির মালিক ভেবে বিষয়টি এড়িয়ে যেতেন। নির্যাতিতার অভিযোগ, গত 17 আগস্ট তিনি বাড়িতে একাই ছিলেন। ওই দিন আনুমানিক সকাল 10:30 নাগাদ ছাদে জামা কাপড় শুকাতে দিতে গেলে অভিযোগ, ঠিক সেই সময় অশোক শাহ ছাদে গৃহবধূকে হাত ধরে টানাটানি করতে থাকে। প্রতিবেশী এক ব্যক্তি ঘটনার সময়কার সেই দৃশ্য তার মোবাইলে ধারণ করে রাখে। অভিযোগ, এরপর তাকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে মুখে কাপড় গুজে জোর করে ধর্ষণ করে বাড়ির মালিক। গৃহবধূর দাবি, চেঁচামেচি করলে বাড়ির মালিক অশোক শাহ ও তার স্ত্রী খুশবু দেবী গৃহবধূকে ধরে মারধর করে এবং তার পরনে থাকা নাইটি খুলে প্রমাণ লোপাটের জন্য আগুনে পুড়িয়ে দেওয়ার পাশাপাশি ঘটনার কথা কাউকে জানালে তার সন্তানকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। নির্যাতিতার আইনজীবীর দাবি, ঘটনার পর কাউকে কিছু না বলেই তার মক্কেল ভয়ে তার সন্তানকে নিয়ে আত্মীয়র বাড়ি চলে যায়। বলো, ছেলেটি আমার পূর্ব পরিচিত ছিল, তার ওয়াইফকে নিয়ে আসে এবং সে বলে যে আমার বাড়িওয়ালা অশোক ঝা আমার অ্যাবসেন্সে, আমি না থাকাকালীন অবস্থায় আমার বউকে বলপূর্বক ধর্ষণ করে এবং খুনের হুমকি দেখে, বলে যে এই সমস্ত ঘটনা কাউকে বললে তোর বাচ্চাকে ছাদ থেকে ফেলে দেবো। এবং ছাদ থেকে জামা কাপড় শুকাতে যাচ্ছে, সেই সময় টেনে নিয়ে গিয়ে মুখে কাপড় চাপা দিয়ে ধর্ষণ করে। সেই সময় পাশের বাড়ির কোনো মহিলা ছিল, ফোন নিয়ে কথা বলছিল, ঘটনাচক্রে সে ওটাকে ভিডিও রেকর্ডিং করে এবং পরবর্তীকালে আমার বাড়ির লোকজন, আমার মক্কেলের বাড়ির লোকজন যখন এসে বাড়িওয়ালার বউকে প্রতিবাদ করে, তারা তখন বলে যে অপরাধ আমরা করেছি, অপরাধ স্বীকার করে তারা এবং থানায় যেতে বারণ করে, বলতে কিছু টাকা পয়সা নিয়ে মিটিয়ে দিতে। মানে যে ভিকটিম এবং তার স্বামী পরিবার, তারা লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছে, থাকতে পারছে না, আসামি বহাল তবিয়তে রয়েছে। যাই হোক, আমি এই ঘটনাটার সম্পূর্ণ সঠিক তদন্ত চাই। হ্যাঁ, আমি মহেশতলা থানার অফিসারদের অনুরোধ করব, তারা যেন সঠিক তদন্ত করে এই নির্যাতিতার বিরুদ্ধে যা অপরাধ তার উপযুক্ত শাস্তি হোক। 64(1) হলো 376(1) IPC, পুরনো 351(2) BNS হলো 506 আর 34। কিন্তু এখানে একটা সেকশন এদের অ্যাড করা উচিত ছিল, যে অপরাধের প্রমাণ লোপাট যেটা করেছে, সেই অপরাধের প্রমাণ লোপাটের কোনো সেকশন পুলিশ করেনি। আমার নাম অশোক কুমার চ্যাটার্জি, আইনজীবী, আলিপুর কোর্ট। ছাদে গেছিলাম কাপড় শুকাতে, রবিবার 10:30টার সময় ছাদে গেছিলাম আমার ছেলেটাকে নিয়ে। তো ওই আমাকে ডাকলো, ডেকে মুখে কাপড় গুজে আমার সাথে নোংরামি করলো আমাদের বাড়িওয়ালা। এরপর বলেছে কি, যদি আমি কাউকে বলি আমার ছেলেকে ছাদে ফেলে মেরে দেবে। ওই জন্য আমি ভয়ে কাউকে বলতে পারিনি। তাও সাহস করে আমার স্বামী এসেছিল, তো আমার স্বামীকে বলেছিল। স্বামী বাড়ি ফিরলে গোটা ঘটনা জানালে স্বামী স্ত্রী এই আইনজীবীর শরণাপন্ন হলে 22 তারিখে অভিযুক্ত বাড়ির মালিকের বিরুদ্ধে মহেশতলা থানায় ধর্ষণের মামলা দায়ের হয়। ঘটনার 1 সপ্তাহ পর অভিযুক্ত বাড়ির মালিককে গ্রেপ্তার করে মহেশতলা থানার পুলিশ আলিপুর কোর্টে পেশ করলে মহামান্য বিচারপতি অভিযুক্তকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। মহেশতলা থেকে টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।